সকলকে জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দেবো যে ঈশ্বর আবার নতুন বাক্য নিয়ে ঈশ্বর আপনাদের সামনে আমাকে উপস্থিত করেছেন। তো ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বর আজকে যে বাক্য দিয়েছে, আজকে যে বাক্য প্রচুর ইম্পর্টেন্ট। এই বাক্য হচ্ছে আধ্যাত্মিক উন্নতি বা পবিত্র আত্মায় পরিপূর্ণ। যে আমরা কিভাবে আধ্যাত্মিক উন্নতিতে এবং পবিত্র আত্মায় কিভাবে পরিপূর্ণ হব, কিভাবে পরিপূর্ণ হতে পারি। যে আধ্যাত্মিক আত্মা, প্রত্যেকটা সন্তানেরই আত্মার প্রয়োজন আছে। সে পবিত্র আত্মার প্রয়োজন। আমাদের পবিত্র আত্মা না থাকলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারি না। আমাদের নিজেদের ইচ্ছায় কোনো কাজই হয় না। যেটা করি সেটাই বলি। যখন আমাদের পবিত্র আত্মার দ্বারা আমরা কার্য করি, সমস্ত কার্যে কিন্তু ঈশ্বর আমাদের সুন্দর করে দেয়। সে পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে গেলে আমাদের কি করতে হবে? আধ্যাত্মিক উন্নতি বা পবিত্র আত্মায় পরিপূর্ণ করতে গেলে আমাদের আত্মায় ও সত্যে অবিরত প্রার্থনা করতে হবে। ঈশ্বরের সহভাগিতার মধ্যে আসতে হবে। ঈশ্বরের চরণতলে এসে আমরা যে নতজানু হয়ে প্রার্থনা করি, সে আমরা কি আত্মা ঈশ্বর আমাদেরকে দেন, সেই পবিত্র আত্মা। যে আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে কার্য করব, সে পবিত্র আত্মা আমাদের আত্মায় এসে কথা বলে। সেই পবিত্র আত্মার দ্বারা আমরা কিন্তু সমস্ত কিছু করতে পারি। আমরা যখন প্রার্থনার মধ্যে থাকি, আরাধনার মধ্যে থাকি, ঈশ্বরের সহভাগিতার মধ্যে থাকি, তখন কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টের সেই মনোনীত সন্তান হিসাবে আমাদেরকে গ্রহণ করেন। যে আমরা ঈশ্বরের সহভাগিতার মধ্যে আছি, ঈশ্বরের আজ্ঞাকে পালন করছি, ঈশ্বরের চরণতলে আমরা নতজানু হয়ে প্রার্থনা করছি। যে আমাদের পবিত্র আত্মার দরকার। পবিত্র আত্মা না থাকলে কিন্তু আমরা কোনো কিছু কাজই করতে পারি না। পবিত্র আত্মা ছাড়া, যে যখন আমরা পবিত্র আত্মাকে পাই, তখন ঈশ্বরের সন্তান বলে পুত্র কন্যা হিসেবে আমাদেরকে কিন্তু গ্রহণ করেন, প্রভু কাছে ডেকে নেন। কেন? যখন আমরা বাবা মার কথা শুনি, বাবা মা কিন্তু সন্তানদেরকে ভালোবাসেন, প্রেম করেন। যখন আমরা সে অবাধ্যতা করি, তখন কিন্তু আমরা বাবা মার কাছ থেকে দূরে সরে যাই। সেই রকম যখন আমরা ঈশ্বরের আজ্ঞা না পালন করি, তখন কিন্তু ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে সরে যাই। যখন ঈশ্বরের আজ্ঞাকে আমরা নিয়ম পরামানিক পালন করতে পারি, তখনই ঈশ্বরের সন্তান হিসেবে আমরা গ্রহণ হই। আমরা এর একটা পবিত্র আত্মা যে পরিপূর্ণ কিভাবে হতে পারবো, আধ্যাত্মিক উন্নতি আমাদের কিভাবে আসবে, কিভাবে বুঝতে পারবো যে আমাদের আধ্যাত্মিক উন্নতি আমাদের হৃদয়ের মধ্যে এসেছে, কিভাবে কি কার্য দ্বারা আমরা বুঝতে পারবো। আমরা একটা বাক্য পড়বো, প্রেরিতের কার্য তার 1 অধ্যায় 8 পদ। প্রেরিতের কার্য 1 অধ্যায় 8 পদে বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। হালেলুয়া। প্রভুর বাক্যে কি বলছে? যখন আমাদের উপরে পবিত্র আত্মা আসলে তখন আমরা কি করব? শক্তি প্রাপ্ত হব। আমরা এখন দুর্বল। যতক্ষণ আমাদের মধ্যে পবিত্র আত্মা আসে, আমরা কিন্তু কিছু করতেই পারি না। নিজেদের ইচ্ছা যেটাই করি সবই ভুল হয়ে যায়, আমাদের সে কাজ কিন্তু সাকসেসফুল হয় না। যখন পবিত্র আত্মার দ্বারা আমরা কার্য করি, সেই সমস্ত কাজই কিন্তু সেই আমরা করার আগে পবিত্র আত্মা আমাদের কার্য করিয়ে দেন, সব কাজটাই সফল হয়। তখন কি বলেছে? যে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদিয়া ও সামরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। পবিত্র আত্মা কত কিছু দেখাচ্ছে, দেশে বিদেশে, গ্রামে শহরে, সমুদয় দেশে, পৃথিবীর শেষ পর্যন্ত আমার সাক্ষী হইবে। কে করবে? সেই পবিত্র আত্মা। পবিত্র আত্মা যখন আমাদের সহায় থাকে, আমরা কিন্তু সমস্ত কাজটাই সুন্দরভাবে করতে পারি। পবিত্র আত্মার দ্বারা আমরা শান্তি পাই, পবিত্র আত্মার দ্বারা আমরা মুক্তি পাই। পবিত্র আত্মা আমাদের কি করে? পরিত্রাণ দেয় সমস্ত সমস্যা থেকে, সেই অন্ধকার থেকে পবিত্র আত্মা আমাদের ফেরত নিয়ে আসে। পবিত্র আত্মার দ্বারাই আমরা সব কাজটাকেই সুন্দরভাবে করতে পারি। পবিত্র আত্মা না থাকলে আমরা কোনো কাজই করতে পারি না। যখন পবিত্র আত্মা আমাদের শরীরের মধ্যে থাকে, সহভাগিতা হই, তখন আমরা কি করি? আমরা একটা আনন্দ ফিল করি।
সমস্ত কার্য করতে পারি প্রভুর বাক্য থেকে, আরাধনা ওয়ার্শিপ থেকে, যে কোনো পরিচর্যা থেকে আমরা কিন্তু সুন্দরভাবে করতে পারি। কেন? সেটা আমরা করছি না, পবিত্র আত্মা আমাদের দ্বারা করাচ্ছে। হালেলুয়া। তো বলছে অনেক সময় বিভিন্ন দিক থেকে কিন্তু আমাদের অনেক সমস্যা আসতে পারে। পবিত্র আত্মার দ্বারা যখন আমরা পবিত্র আত্মার সামনে উপস্থিত হয়, নানা রকম দিক থেকে কিন্তু আমাদের অনেক সমস্যা আসে। শারীরিক, অর্থনৈতিক, সাংসারিক দিক থেকে, নিজের শরীর থেকে, পরিবার থেকে, অনেক রকম দিক থেকে কিন্তু দিয়ে আবার আমাদের সমস্যার মধ্যে ফেলে দেয়। তাতে কি করে? যাতে আধ্যাত্মিক আত্মা থেকে আমরা দূরে সরে যাই। সেই সময় আমরা যখন অবিরত ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, বেশি বেশি করে ঈশ্বরের কাছে আমরা সহভাগিতার মধ্যে থাকতে পারি, কিন্তু সেই সমস্যা কি করে? পবিত্র আত্মা ক্যান্সেল করে দেয়। সে যখন ক্যান্সেল করে তখন কিন্তু পবিত্র আত্মার দ্বারা আমাদের সমস্ত দিক থেকে আমাদের উন্নতি হয়। সাংসারিক দিক থেকে, পরিবারের দিক থেকে, শরীরের দিক থেকে এবং আধ্যাত্মিক দিক থেকে প্রচুর প্রচুর রূপে আমরা কিন্তু উন্নতি দেখতে পাই। আর যেখানেই যাই ঈশ্বর কিন্তু সেই পবিত্র আত্মার দ্বারাই আমাদের সাক্ষ্য তৈরি করেন। পবিত্র আত্মার দ্বারাই আমাদের সমস্ত কাজকে সফল করে দেন। যে কাজ আমরা করতে পারি না, পবিত্র আত্মা আমাদের সেই কাজ করিয়ে দেন, বড় সাক্ষ্য করে দেন আমাদের। হালেলুয়া। সর্বশক্তিমান ধন্যবাদ করি। সেই প্রতিকূল হিসেবে সেই সময় যদি আমরা বেশি বেশি করে প্রার্থনা করি, আমাদের কি করে? বেশি বেশি করে প্রার্থনা করতে হবে। আমরা তো নিজের সংসারের জন্য অনেক পরিশ্রম করেছি, অনেক খেটেছি, অনেক কাজ করেছি। যে আমার প্রভুর সহভাগিতার মধ্যে পরিশ্রম করলে কি করে? আধ্যাত্মিক উন্নতি আমাদের বাড়বে। পবিত্র আত্মায় আমরা পরিপূর্ণ। যখন আমরা অন্যায় পাপকে স্বীকার করে প্রভুর চরণে দিয়ে, যখন আমরা প্রভুর চরণে বসে আমরা যখন প্রার্থনা করি, প্রভুর কাছে আমাদের সমস্যার কথা খুলে বলি, তখন সেই পবিত্র আত্মাই আমাদের সাহায্য করেন। পবিত্র আত্মা আমাদের সহভাগিতা থাকেন। পবিত্র আত্মার দ্বারা আমরা সমস্ত কিছু, বাক্য থেকে, প্রার্থনা থেকে সমস্ত কিছুই আমরা সুন্দরভাবে করতে পারি। আর একটা বাক্য দেখবো আমরা, যিশায়া ভাববাদী তার 61:10 পদ। যিশায়া ভাববাদী 61:10 পদে বলছেন, আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে। কেননা বর যেমন রাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরিয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। হালেলুইয়া। এখানে বলছে আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব। যে সব ভাগবতে বলছে সদাপ্রভুতে আমরা যেন সদা সর্বদা প্রভুতে আনন্দ করি, আনন্দের মধ্যে থাকি। আমরা দুঃখের মধ্যে যখন আমরা সমস্যাকে ক্যান্সেল করতে পারি সেই পবিত্র আত্মার দ্বারা, কিন্তু আমরা আনন্দ পাই। দুঃখকে যত ঈশ্বরের চরণে দিয়ে ঈশ্বর আমাদের আনন্দ দেন। তিনি আমাদের আনন্দ দিয়ে গেছেন, আমাদের দুঃখিত দেননি, দুঃখ পেতে দেননি। বলে যে তোমরা সদা সর্বদা আনন্দ করো, প্রভুতে আনন্দ করো। আমার প্রাণ আমার ঈশ্বরের উল্লাস করিবে। কিন্তু যিশায়া ভাববাদী কি বলছে? যে আমার প্রাণ ঈশ্বরের জন্যই উল্লাস করবে, কোনো মানুষের জন্য না, ঈশ্বরের জন্য। আমরা যেন সদা সর্বদা সেই পবিত্র আত্মার দ্বারা আমরা যেন ঈশ্বরে আনন্দ করতে পারি। ঈশ্বরে পরিপূর্ণ যে পবিত্র আত্মায় আমরা সেই ভরাভর্তি হয়ে থাকি। যেমন বোতলের জল ভর্তি হয়ে থাকে, সেই যেমন আমরা সেই পবিত্র আত্মায় ভর্তি হয়ে থাকতে পারি। আধ্যাত্মিক উন্নতি আমাদের ঈশ্বর আরো বৃদ্ধি করবে। যত আমরা ঈশ্বরের সন্নিকটে যাব, ঈশ্বরের সহভাগিতার মধ্যে থাকবো, কি করবে? আমাদের প্রাণ সদা সর্বদা আনন্দিত থাকবে। আমরা যা কিছু করি না কেন আনন্দের সহিত করি, যে সদা সর্বদা মনের ভেতর একটা কি হচ্ছে? আনন্দ ফিল হয়। কেন? পবিত্র আত্মা আমাদের চালাচ্ছে। পবিত্র আত্মা আমাদের সমস্ত দিক দিয়ে সহভাগিতার মধ্যে, সাংসারিক দিক থেকে, পরিবারের দিক থেকে, উন্নতির দিক থেকে, আধ্যাত্মিক সমস্ত কিছু পবিত্র আত্মাই আমাদের চালাচ্ছেন। কেননা বর যেমন রাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ পরে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি আমি
তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরিয়াছেন। হালেলুইয়া। যখন বিয়ে করতে যায় তখন তারা কি করে? রাজবেশ পরে, মাথায় মুকুট পরছেন, রাজবেশ পরছেন, পরে কি করছে? বিয়ে করতে। কন্যা কি করছে? কন্যার সাজ প্রচুর, কন্যাদের সাজ প্রচুর আছে, মাথা থেকে পা পর্যন্ত সাজে ভর্তি। যেমন কন্যা শিরভূষণে ভূষিত হয়, তেমন আমাদের প্রভুর বাক্য, প্রভুর আরাধনা, প্রভুর পবিত্র আত্মায় আমাদেরকে কি ভরা ভর্তি হয়ে সেজে থাকতে হবে। আমরা যেন আমাদের সেই জায়গাকে কোনো দিয়াবলকে না স্থান দিই, সেই পবিত্র আত্মাকে আমরা ভরা ভর্তি হয়ে থাকতে পারি। পবিত্র আত্মায় আমাদের সমস্ত কিছু চালাবে। যেমন কন্যা সাজে রাজবেশ, বর যেমন রাজবেশ পরে, তেমন আমাদের ঈশ্বরের বাক্যতে, ঈশ্বরের পবিত্র আত্মাতে আমাদের ভরা ভর্তি হয়ে থাকতে হবে। সেই সূর্য আমাদের সেজে থাকতে হবে। ঈশ্বর বলেছে তোমরা সেজে থাকো, তোমরা পরিপাটি হতে, তোমাদের কেউ দেখে না দুঃখিত বুঝতে পারে যে তোমরা সদা সর্বদা প্রভুতে আনন্দ করছো। হালেলুইয়া। আমরা যেন সদা সর্বদা প্রভুতে আনন্দে করতে পারি, প্রত্যেকটা সন্তান আনন্দের মধ্যে থাকতে পারি, আমরা কেউ দুঃখিত না থাকি। কেন? প্রভু আমাদের জন্য দুঃখ ভোগ করেছেন, আমাদের জন্য নিজের প্রাণকে দিয়েছেন। তা আমাদের সদা সর্বদা কি বলেছেন? আনন্দ করতে। তোমরা আনন্দ করো। সেই পবিত্র আত্মায় আমরা আনন্দ করতে পারি, পবিত্র আত্মার দ্বারা আমরা সদা সর্বদা খুশিতে থাকতে পারি। প্রত্যেকটা সন্তান এইভাবে পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারে। হালেলুয়া। সর্বশক্তিমান পিতা, তোমায় ধন্যবাদ করি প্রভু গো, আজকে এই সুন্দর বাক্য দেবার জন্য পিতা গো। প্রত্যেকটা সন্তান তোমার এই পবিত্র আত্মার দ্বারাই পিতা সে গড়ে উঠতে পারে প্রভু গো। যা কিছু তাদের মধ্যে এখনো ঘাটতি আছে পিতা, সেই ঘাটতিকে তুমি পূরণ করবে তোমার সেই পবিত্র আত্মার দ্বারা, যিশুর নামে। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি প্রভু গো, আজকে এই বাক্য দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই প্রার্থনা শুনলে ধন্যবাদ পিতা, তাই প্রার্থনা ইম্মানুয়েল যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।